নমস্কার। ইভানা চ্যানেলের পক্ষ থেকে আমি এর আগে দুটো ভিডিও দিয়েছিলাম। সেখানে যারা 26,000 শিক্ষক শিক্ষিকা যারা আচার্য ভবনের সামনে আজকে 3 দিন প্রায় আন্দোলনরত, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না। আর যদি কোনো কথা খারাপ লাগে আমাকে মার্জনা করবেন, আর কেস দেবেন না প্লিজ। সবার জন্যই আমার একই বক্তব্য রইল। প্রথমত বলি যে আপনাদের যে লিস্ট 2016 সালে SLST 9, 10, 11, 12, তাতে কি রয়েছে না যোগ্য, অযোগ্য, টেন্টেড, আনটেন্টেড। এই জায়গাগুলো আপনারা বুঝে নিন যে রাজ্য সরকার কেন কোনো সার্টিফাইড লিস্ট দিতে পারবে না। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার করে বলা হয়েছে যারা টেন্টেড তাদের বেতন বন্ধ করে দিতে হবে। তাহলে কি বাকিরা সবাই আনটেন্টেড? তা নয়, কিন্তু এই জায়গাটাই বুঝতে হবে। মানে ওর মধ্যেও যে যোগ্য শিক্ষক বলা হচ্ছে তার মধ্যেও টেন্টেড কিছু মিশে রয়েছে। তাহলে যদি কিছু মিশে থাকে আর আপনারা যদি জেদ ধরেই বসে থাকেন যে সার্টিফাইড কপি দিতে হবে, অথবা উল্টো সার্টিফাইড কপি দেখছিলাম, আমার কিছু শিক্ষক বন্ধুরা বলছিলেন যে যারা টেন্টেড তাদের সার্টিফাইড কপিটা দেওয়া হোক। আর সেটাও তো পারবে না, কারণ টেন্টেড ক্যান্ডিডেট এই যোগ্য শিক্ষকদের মধ্যেও তো মিশে রয়েছে। তাহলে কোনো সার্টিফাইড কপি কি কোনোভাবেই দেওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। যদি সার্টিফাইড কপি একবার SSC বা রাজ্য সরকার দিয়ে ফেলে, তাহলে তো আবার নতুন করে কেস হয়ে যাবে। এই টেন্টেড আনটেন্টেড বাছা যাচ্ছে না বলেই তো আজকে এত দূর বা এত কিছু ঘটনা ঘটছে। আপনাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, আবার নতুন করে লড়াই করতে হবে। এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে টেন্টেড ক্যান্ডিডেট যোগ্যদের মধ্যেও মিশে রয়েছে। তাহলে কোনোভাবেই টেন্টেড ক্যান্ডিডেটদের যেমন লিস্ট আলাদা করে দেওয়া সম্ভব নয়, আবার আনটেন্টেড লিস্টও আলাদা করে দেওয়া সম্ভব নয়। যোগ্যদের মধ্যে টেন্টেড এবং আনটেন্টেড মিশে আছে। তাই আপনারা যতই আন্দোলন করুন না কেন, কোনোভাবেই রাজ্য সরকারের পক্ষ থেকে বা কোনোভাবেই কোনো লিস্ট কিন্তু দেওয়া সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো রকম কোনো ফাঁদে পা না দিয়ে আপনারা বাড়ি ফিরে গিয়ে, মানে আমি বলবো না বাড়ি ফিরে যাওয়ার জন্য আবেদন করবো তা নয়, আমি কোনো কারোর পক্ষই বলছি না। কেউই আপনাদেরকে সাহায্য করতে পারবে না, একমাত্রই আপনিই পারেন আপনাকে সাহায্য করতে। আপনিই পারেন আপনি পড়াশোনা করে আপনার সম্মান ফিরিয়ে আনতে। এছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। তাই আমার কথাগুলো যদি খারাপ লাগে আমাকে মার্জনা করবেন প্লিজ। তবে আমি আবারও বলবো, মঙ্গলময়ের কাছে আপনাদের সকলেই পড়াশোনা করা শুরু করুন, অবশ্যই ভালো ফলাফল করবেন। ধন্যবাদ। যদি আমার কোনো কথায় খারাপ লাগে আমাকে মার্জনা করবেন প্লিজ।